অন্য কিছু নয়। আমি আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে এটার ফয়সালা দিয়েছি, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, ওয়া বিরহমাতি, নবী তোমাদের কাছে কেমন রহমত জানোনি? নবী তোমাদের কাছে কেমন রহমত জানোনি? আমার নবীকে শুধু তোমাদের জন্য রহমত নয়, তোমাদের জন্য রহমত নয়, আসমানের জন্য রহমত নয়, শুধু জমিনের জন্য রহমত নয়, শুধু মাখলুকাতের জন্য রহমত নয়, আমি আল্লাহ আমার নবীকে পাঠিয়েছি আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সমগ্র জগৎ, সমগ্র দুনিয়াবাসীর জন্য আমি আল্লাহ রহমত স্বরূপ পাঠিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আর একটু মহব্বতের সাথে পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। तेरे नसीले पाक में है बच्चा बच्चा नूर का, तो है ऐने नूर तेरा सब घराना नूरों का। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना। हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाह ला इलाहा इल्लल्लाह। हस्बी रब्बी जल्लल्लाह गैरुल्लाह नूर
सल्लल्लाहु बारहा जिसने कहा ताना बशरुन उसने बारहा जिसने कहा ताना बशरुन उसने बंदा आनी भी कहा ता मुझे मालूम न था हस्ब रब्बे जल्लल्लाहु नूर मोहम्मद सल्लल्लाहु ला इलाहा इल्लल्लाह हस्ब रब्बे जल्लल्लाहु नूर मोहम्मद सल्लल्लाहु ला इलाहा शिक्ले इंसानों में छुपाता नहीं आए हैं शिक्ले इंसानों है आका मेरे आए हैं वही महबूब खुदा था मुझे मालूम न था हस्ब रब्बे जल्लल्लाहु गैरुल्लाह नूर मोहम्मद सल्लल्लाहु ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रासूलुल्लाह সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম आए नबियों के सुल्तान आए नबियों के सुल्तान एक नजर जो उनकी देखो एक नजर जो उनकी देखो हो जाए कुर्बान आए नबियों के सुल्तान आए नबियों के सुल्तान हवा मरियम हूर आए आमद का सब जश्न मनाए आमद का सब जश्न मनाए हवा मरियम हूर आए आमद का सब जश्न मनाए आमद का सब जश्न मनाए करते हैं जिब्रील आमीन करते हैं जिब्रील आमीन प्यारा ऐलान आए नबियों के सुल्तान आए नबियों के सुल्तान আল্লাহ পাক আমাদের সকলকে নবীর আশিক হিসেবে কবুল করুক সকলে পড়ে আমিন আর একটু আওয়াজ দিয়ে বলে আমিন কাজীপাড়া ইন্তেজামে কমিটির উদ্যোগে জানানীহাট ৪ নং ওয়ার্ড রাউজান পৌরসভার সমস্ত সর্বস্তরের এলাকাবাসীর সহযোগিতায় পবিত্র জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকের মাহফিলের সভাপতি প্রধান বক্তা প্রধান আলোচক প্রধান আকর্ষণ বিশেষ বক্তা থেকে শুরু করি
আমার সামনে বসা মুরব্বিয়ান নিজাম, কচি কচি বাচ্চারা, মঞ্চে আসীন উলামায়ে আযম, তুলাবায়ে আহকাম, মাইকের আওয়াজ যতটুকু শোনা যাচ্ছে, রাহমানা ওয়া রাহমাকুমুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম মুনিব মাওলাই কারীমের দরবারে শুকরগুজার করছি যে রব্বুল আলামিন অতীব মায়া করে, অতীব দয়া করে আমাদেরকে বানিয়েছেন, সুস্থ শরীর দিয়ে আজ গাউসিয়া মেহেরুন্নেসা ঈদগাহ ময়দানে নবীর ঈদে মিলাদুন নবীর মাহফিলে আসার জন্য, বসার জন্য সুযোগ দান করেছেন। সকলে একবার উচ্চ কণ্ঠে পড়ি আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে আর লক্ষ কোটি দরুদ সালাম নজরানা প্রেরণ করছি যিনি দু জাহানকার সরদার, যিনি আফতাবে নবুয়ত, যিনি শাহিন শাহে রিসালাত, যিনি হাবিবানা, যিনি নূরুন আলা নূর, যিনি শামসিদ দুহা, যিনি বাদিরিদ দুজা, যিনি সাদরিল উলা, যিনি নূরুল হুদা, যিনি কাহফিল ওয়ারা, যিনি মিসবাহিজ জুলাম, যিনি শাফিউল মুজনবিন, রাহমাতাল লিল আলামিন। নবীর উম্মত হতে চেয়েছে সকলে, যেই রব্বুল আলামিনের কাছে না চাহিতে আখির জামানার শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হিসেবে আমাদেরকে প্রেরণ করেছেন। এই জন্য আরেকবার উচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। প্যারা হাজিরিন, সময় একেবারে সংক্ষিপ্ত, এ অল্প সময়ের মধ্যে বৃহৎ আলোচনা করে আপনাদেরও কষ্ট দিব না। বাকি আলোচ্যবিন্দু উলামায়ে কেরামদের সময়ও নষ্ট করব না। ওইদিকে দৃষ্টিকোণ রেখে পবিত্র কালামে মাজিদের সূরাতুত তাওবার 128 নং আয়াত আপনাদের খেদমতে আরজ করেছি। উক্ত আয়াতের নিরিখে দুই এক কলমা কথা বলে আপনাদের কাছ থেকে বিদায় নিব। কোরআন সুন্নাহর আলোকে যে কথাটুকু বলবো, আল্লাহ পাক আমাদের সকলকে বুঝে আমল করার সেই তৌফিক নসিব করুক। সকলে পড়ে আমিন। রব্বুল আলামিন কালামে মাজিদের মধ্যে ইরশাদ করছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, নিঃসন্দেহে তোমাদের নিকট, তোমাদের মধ্য থেকে এক মহান নবীর আগমন হয়েছে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন আমাদের মধ্য থেকে, আমাদেরই নিকট একজন মহান রাসূলের আগমন হয়েছে। আল্লাহ এরপরে বলছেন আজিজুন আলাইহি মা আনিতুম হারিস, যেই রাসূলকে আমাদের কাছে পাঠিয়েছেন ওই রাসূলের কাছে বান্দার কষ্ট পাওয়াটা রাসূলের কষ্ট হয়। বান্দা ব্যতীত থাকলে রাসূলও ব্যতীত হয়। বান্দা যদি দুঃখের মধ্যে থাকলে ওই নবীও দুঃখ করে, ওই নবীও পেরেশানি করে। তাহলে কেমন নবী আল্লাহ আমাদের কাছে পাঠিয়েছেন? আল্লাহ শেষে বলছেন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। ওই নবী হলো, ওই নবী মুমিনদের প্রতি স্নেহশীল এবং দয়াবান। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে গাউসিয়া, শাহিন শাহে মদিনা হযরত আল্লামা জনাবে মাওলানা HM শাহজাহান আল কাদেরী মাদ্দাজিলুল আলী আমাদের মঞ্চে এসে উপস্থিত হয়েছেন। আল্লাহ পাক হুজুরের হায়াত তয়্যিবা নসিব করুন। সকলে পড়ি আমিন। তাহলে বলতে চেয়েছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে মহান একজন রাসূল পাঠিয়েছেন। ওই রাসূলের কাছে উম্মত কষ্ট পেলে ওই নবীর কষ্ট লাগে। উম্মত যদি কষ্টের মধ্যে থাকে, দুঃখের মধ্যে থাকে, ওই নবীর দুঃখ লাগে। তাহলে কেমন নবী? আল্লাহ বলছেন
আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। ওই নবী, যেই নবীকে আমি পাঠিয়েছি, ওই নবী মুমিনদের জন্য বড় কৃপা, বড়ই রহমত। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে মুমিনদের জন্য নবী বড় প্রিয়, নবী মুমিনদের কাছে নবী বড় আফজল। মুমিনদের কাছে নবী হলো মাতার তাজ। মুমিনদের কাছে বাবার চাইতে নবীর মহব্বত আগে। মুমিনের কাছে ছেলের মহব্বত, ধন সম্পদের মহব্বত, আত্মীয় স্বজনদের মহব্বতের চাইতে নবীর মহব্বত আগে। কেননা মুমিন কষ্ট পেলে আমার নবীও কষ্ট পায়। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে যেই নবীর আগমনে মুমিনরা লাভবান হয়েছে না ক্ষতি হয়েছে? লাভবান হয়েছে। তাহলে কেমন লাভবান হয়েছে? মুমিন বান্দা যদি দুঃখের মধ্যে থাকলে ওই নবীও দুঃখের মধ্যে আফসোস করে বান্দার জন্য দোয়া করে, ওই মুমিন বান্দার জন্য দোয়া করে সমস্ত বিপদ আল্লাহর কাছে চেয়ে তুলে নেয়। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহ বলেন, আমি আল্লাহ ওই মুমিনদের জন্য, যেই মুমিন নবীর কাছে বড় প্রিয়, বড় আফজলের পাত্র, ওই মুমিনদের জন্য আমি আল্লাহ নবীকে দয়াবান এবং রহমত স্বরূপ দুনিয়ার মধ্যে পাঠিয়েছি। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এই আয়াতের তাফসীরের মধ্যে দেখলাম তাফসীরে ইবনে আব্বাস এবং আল্লামা কস্তলানী তিনার তাফসীরের মধ্যে দেখলাম মুমিনদের জন্য যে বড় ইহসান, যে বড় নিয়ামত, সেটা হচ্ছে আমার নবী। আল্লাহ বলেন, ওই নিয়ামত যদি তোমরা পাও, ওই দয়া যদি তোমরা পাও, ওই নবীর আগমনে তোমরা খুশি হও। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমি বলছি না, মুফাসসিরগণ এই রহমতের ব্যাখ্যা করেছেন, বিশ্লেষণ করেছেন। আমার দয়াল নবী, আমার মায়ার নবী, এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, মুমিনদের কাছে যেমন নবী প্রিয়, নবীর কাছেও মুমিন বান্দা প্রিয়। আর ওই বান্দারা যখন, ওই নবীর উম্মতরা যখন আমি আল্লাহর ফদল, আমি আল্লাহর দয়া, ওয়া বিরহমাতিহি, আমি আল্লাহর দয়া, আমি আল্লাহর রহমত যদি তারা পায়, ফালইফরাহু, তারা যেন ওই দয়া এবং রহমত পেয়ে খুশি উদযাপন করে আনন্দিত হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। বলেছেন কে? বলেছেন কে? আমার আল্লাহ বলেন, মুমিন বান্দার কাছে যদি আমি আল্লাহর দয়া এবং রহমত যাই, তারা যদি রহমত প্রাপ্ত হয়, তারা যেন ওই রহমত পেয়ে খুশি উদযাপন করে। আর সূরাতুত তাওবার 128 নম্বর আয়াত কারিমা থেকে জানলাম, মুমিনদের কাছে সবচাইতে বড় রহমত হলো আমার নবী। কথা বলুন ঠিক কিনা? ওই রহমত যদি পাই, ওই রহমত পেয়ে খুশি উদযাপন করার কথা বলেছে। এই আয়াতের তাফসীর করতে গিয়ে মুফাসসিরে কেরামগণ বলেন, এখানে আল্লাহ বিফাদলিল্লাহি দ্বারা কাকে বুঝিয়েছেন? ওই মুফাসসিরে কেরামগণ বলেন, এখানে আল্লাহ আমার দয়াল নবীকে বুঝিয়েছেন। কেন? আমার আল্লাহ পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম إذ كنتم أعداء فألف بين قلوبكم। নবী কেমন মুমিনদের জন্য দয়া,
আমার আল্লাহ কুরআনুল কারীমের আলে ইমরানের 103 নং আয়াতে কারিমার মধ্যে বলছেন, একটু খেয়াল করবেন বাবা, আমার আল্লাহ বলেন ওয়াজকুরু নি'মাতাল্লাহি, ওগো বান্দারা তোমরা আমি আল্লাহর নিয়ামতের কথা স্মরণ করো। আমি আল্লাহ যে তোমাদের কাছে নিয়ামত পাঠিয়েছি ওই নিয়ামতের কথা তোমরা স্মরণ করো। আল্লাহ ওই নিয়ামত পাঠিয়ে আমাদের কি লাভ হয়েছে? আমার আল্লাহ বলেন তোমাদের কি লাভ হয়েছে জানো? আলাইকুম ইয কুনতুম আ'দাআন, অতঃপর ওই নবী আসার আগে তোমরা একজন আরেকজনের শত্রু ছিলা, তোমরা একজন আরেকজনের সাথে দ্বন্দ্বে লিপ্ত ছিলা। কিন্তু ওই নবী যেদিন আগমন করেছে, ওই দয়াল নবী যেদিন আগমন করেছে, দুনিয়ার মধ্যে তাশরীফ এনেছে, দুনিয়ার মধ্যে তাশরীফ আনার সাথে সাথে ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, তোমাদের শত্রুতা শেষ করে, তোমাদের হিংসা মানামানি শেষ করে ওই নবী আসার কারণে তোমরা একজন আরেকজনের মহব্বতের পাত্র, ভালোবাসার পাত্র হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই নবী আসার কারণে আগে এক সময় একজনের সাথে আরেকজনের দ্বন্দ্ব ছিল, এক গোত্রের সাথে আরেক গোত্রের দ্বন্দ্ব নিপীড়নে লেগে থাকতো। কিন্তু আমার নবী এসেছে, আমার নবী আসার পরে ওই দ্বন্দ্ব দুর্বৃত্ত হয়ে, আগে একজন আরেকজনের সাথে শত্রু ছিল, এক ভাই আরেক ভাইকে মারতো, এক ভাই এক ভাইকে দেখতে পারতো না। আমার নবী আসার কারণে সারা সমস্ত শত্রুতা বলে আমার নবীর আগমনে আল্লাহ রহমত দিয়ে তাদের অন্তরে মহব্বত দিয়ে, মিল মহব্বত দিয়ে, ভালোবাসা দিয়ে ভরপুর করে দিয়েছে। সুবহানাল্লাহ। বিফাদিল্লাহ দ্বারা এখানে আমার আল্লাহর কত বড় দয়া, আমার নবী এসেছেন, সমস্ত হিংসা খানাখানি মারামারি বন্ধ হয়ে গেছে। ওয়া বিরহমাতি, আমার আল্লাহ এখানে রহমত দ্বারা কে বুঝিয়েছেন? আমার আল্লাহ বলেন এখানে রহমত দ্বারা অন্য কিছু নয়। আমি আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে এটার ফয়সালা দিয়েছি, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন ওয়া বিরহমাতি, নবী তোমাদের কাছে কেমন রহমত জানোনি? নবী তোমাদের কাছে কেমন রহমত জানোনি? আমার নবীকে শুধু তোমাদের জন্য রহমত নয়, তোমাদের জন্য রহমত নয়, আসমানের জন্য রহমত নয়, শুধু জমিনের জন্য রহমত নয়, শুধু মাখলুকাতের জন্য রহমত নয়, আমি আল্লাহ আমার নবীকে পাঠিয়েছি আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সমগ্র জগৎ, সমগ্র দুনিয়াবাসীর জন্য আমি আল্লাহ রহমত স্বরূপ পাঠিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে এখানে আমার আল্লাহ রহমত দ্বারা আমার নবীকে বুঝিয়েছে। এখানে কোরআন বিল কোরআন, কোরআন দিয়ে কোরআন সাবেত হচ্ছে। আমার আল্লাহ দয়া দ্বারা ও নবীকে পাঠিয়েছেন, আবার ওয়াবি রহমাতি দ্বারাও আমার আল্লাহ বলেন আমি নবীকে পাঠিয়েছি। জোরে বলবেন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ বলেন আমি আল্লাহর রহমত, আমি আল্লাহর এই দয়া, এটা পেয়ে তোমরা কি করবো জানো? তোমরা আনন্দ উৎসব করবা, ঈদে মিলাদুন নবী করবা, তোমরা মাহফিল সাজিয়ে ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, তোমরা আমি আল্লাহর হাবিবের, তোমাদের রাসূলুল্লাহর তোমরা গুণগান গাইবা, তোমরা ওই রাসূলের শান ও মান পড়বা। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ওই নবীর আগমনে আরশ খুশি হয়েছে, জমিন খুশি হয়েছে, লৌহ খুশি হয়েছে, চন্দ্র খুশি হয়েছে, 18,000 মাখলুকাত খুশি হয়েছে, কিন্তু একজন খুশি হতে পারে নাই, সেটা হচ্ছে ইবলিস শয়তান। সেটাকে ইবলিস শয়তান আমার হুজুর উপস্থাপন বক্তব্য রেখেছে, সেখানে বলেছে আমার নবী আসাতে সমস্ত কুল কায়নাত খুশি হয়েছে, কেননা আল্লাহ বিফাদিলিল্লাহি ওয়া বিরহমাতি ফালইফরাহু, আল্লাহ ইফরাহু দ্বারা বুঝিয়েছেন তোমরা খুশি হও, সমস্ত কুল কায়নাত খুশি হয়েছে, কিন্তু একমাত্র নারাজ হয়েছে শয়তান।
কে নারাজ হয়েছে বাবা? একটু আওয়াজ দিয়ে বলুন, নারাজ হয়েছে কে? এখনো পর্যন্ত ওই শয়তানের অনুসারে আছে কিনা? একটু আওয়াজ দিয়ে বলুন, আছে কিনা? মিলাদুন নবী আমরা করলে বেদাত। আমরা তো নিজেরাই মিলাদুন নবী করি না, আল্লাহ করতে বলেছেন, আল্লাহ খুশি হতে বলেছেন, এজন্য আমরা খুশি হচ্ছি। এখানে কোন কি গুনাহ আছে? একটু আওয়াজ দিয়ে বলি, মান জাআ বিল হাসানা ফালাহু আশরু আমসালিহা। প্রত্যেকটা ভালো কাজের বিনিময়ে আল্লাহ 10টি করে নেকি দিবে। তো আজকে যে সাজিয়েছে, আজকে যে এত সুন্দর প্যান্ডেল করেছে, এত সুনামধন্য আলোচ্য বিন্দুদেরকে দাওয়াত দিয়েছে, এটা তো আমার নবী এসেছে খুশি হয়ে তো আমরা মাহফিল করছি। কথা বলুন ঠিক কি না? তাহলে কথা কার? একটু আওয়াজ দিয়ে বলুন, কথা কার? বলে বেদাত। আমরা যদি মিলাদুন নবী করি বলে তারা বন্ড। আচ্ছা বাবা, তাদের কাছে প্রশ্ন, মিলাদুন নবী আমরা করছি, তোমরা আমাদেরকে বন্ড বলছো, আমাদেরকে বেদাতি বলছো, আমাদেরকে সিন্নিপুর বলছো, আমাদেরকে বিরানুপুর বলছো। আচ্ছা বাবা বলো তো, আল্লাহ নিজেও তো নবীর মিলাদ করেছে। আল্লাহ নিজে নিজের হাবিবুল্লাহর মিলাদ করেছে। একটু পর আমরা জানব, এটা কোন হাদিসের কথা নয়, ইসমার কথা নয়, কিয়াসের কথা নয়। আমার আল্লাহ যে কোরআনের শুরুতে বলেছেন লা রাইবা ফি, এই কিতাব, যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, ওই কিতাবের সূরাতুল আলে ইমরানের 81 নং আয়াতে আমার আল্লাহ যে মিলাদ করেছেন সেটা লিপিবদ্ধ করে দিয়েছেন। এবার ফতোয়া কোথায় নিয়ে যান? আমার আল্লাহ যে মিলাদ করেছে সেখানে আপনাদের মতো আমার মতো কোন শ্রোতা ছিল না। ওই মিলাদের শ্রোতা ছিল সমস্ত আম্বিয়া কেরামগণ। ওই মিলাদের আলোচনার বিষয়বস্তু ছিল আমার নবীর আগমন, মিলাদুন নবী। ওই মিলাদের প্রধান বক্তা ছিল আমার আল্লাহ। ওই মিলাদের তাবরুক ছিল রিসালাত এবং নবুয়ত। তাহলে বিরানি আর যদি সিন্নি আমরা খাই, তাহলে বলে মাহফিলের পরে এগুলো কোথায় পেয়েছে? আমার আল্লাহর কাছ থেকে পেয়েছি। আমার আল্লাহ মাহফিল করেছেন। আজকে যে মাহফিল করেছেন, শ্রোতা আছে কি নাই? একটা আলোচনার বিষয়বস্তু আছে কি নাই? এখানে প্রধান বক্তা আছে কি নাই? এখানে তাবরুক আছে কি নাই? তাহলে আল্লাহর কাছেও যেগুলো ছিল আমরাও ওই ধারাবাহিকতায় আমার নবীর মিলাদুন নবী পালন করে আসছে। একটু জোরে আমার আল্লাহ সূরাতুল আলে ইমরানের 81 নং আয়াতের মধ্যে বলেন, وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ। আমার আল্লাহ রূহের জগতের মধ্যে একটা মিলাদ করেছেন। ওই মিলাদুন নবীর মধ্যে আমার আল্লাহ সমস্ত আম্বিয়া কেরামদের থেকে ওয়াদা নিচ্ছেন। কি ওয়াদা নিচ্ছেন? লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা, আমি আল্লাহ তোমাদেরকে কিতাব দেব এবং হিকমত দেব। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীদের কাছ থেকে ওয়াদা নিচ্ছেন, ওগো আমার বন্ধুরা, আমি আল্লাহ যে তোমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাবো, আমি আল্লাহ তোমাদেরকে কিতাব দেব এবং তোমাদেরকে 2 নম্বরে হিকমত দেব। ওই 2টা জিনিস যদি তোমরা পেতে চাও, ওই 2টা জিনিস যদি তোমরা অর্জন করতে চাও, আমার আল্লাহ বলেন, সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুন লিমা মাআকুম, তোমাদের কাছে যদি একজন রাসূল আসে, ওই রাসূল হলো আমার হাবিবুল্লাহ। ওই রাসূলকে তোমরা ওই রাসূলের উপর ঈমান আনবা কিনা বলো? লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না, তোমরা ওই নবীর উপর ঈমান আনবা, ওই নবীকে যত উপযুক্ত সাহায্য করো